अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला रसूलिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल या अय्युहल काफिरून ला अअबुदु मा तअबुदून सदक़ल्लाहुल अज़ीज़ुल अज़ीम व सदक़हु रसूलुहुल करीम। उपस्थित मुआज़्ज़ज़ उलमा हज़रत सम्मानित सुधीबृंद सुम्मा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। विशेष করে গত মসজিদে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের কথা বলা হয়েছিল, আলাপ আলোচনা করা হয়েছিল না মক্কি জীবনের কথা। মক্কি জীবনের বিষয়টা হচ্ছে আকীদা এবং কুসংস্কার দূরীভূত করা। যতগুলো মক্কায় অবস্থানকালীন যতগুলো সূরা অবতরণ হয়েছে তার ভিতরে প্রায় সূরাতেই এরকম ধরনের কথাবার্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর আগে দিয়ে আপনাদের কাছে একটা কথা আমি বলেছিলাম, হক আর বাতিলের সংঘর্ষ একেবারে জন্মগত সূত্রেই। কথাটা শুনি, আদির থেকে নিয়ে হক আর বাতিলের গণ্ডগোল। যেখানে হক আছে ওখানে বাতিল হকের সঙ্গে গণ্ডগোল করেছে, বা যেখানে বাতিল প্রতিষ্ঠিত আছে হক প্রতিষ্ঠা করবার জন্য বাতিলের সঙ্গে সংঘর্ষ হয়েছে। তা দুনিয়াতে যত নবী এবং রসুল এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত বা মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত প্রত্যেকেই বাতিলের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে, প্রত্যেকেই। এটা তো আপনারা জানেন। নবুয়ত পাওয়ার পরপরই গণ্ডগোল হয়েছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কি জীবনে উনি 13 বছর নবুয়ত পাওয়ার পরে থাকা সত্ত্বেও সেইভাবে ময়দানে নেমে গণ্ডগোলটা হয় নাই। গত জুমাতে একটু আজ দিয়েছিলাম আপনাদের কাছে। মক্কি জীবনটা ওনার এমন কায়দায় গিয়েছেন যে কায়দাটা হচ্ছে, দেখা যাচ্ছে যে উনি তো 13 বছর নবুয়তের পরে দিয়ে মক্কায় ছিলেন। নবুয়ত পাওয়ার পরে দিয়ে 3 বছর পর্যন্ত ওহী মুলতবি ছিল। 3 বছর পরে 4র্থ বছর থেকেই ওহী যখন আবার আরম্ভ হলো, আনজির আশিকাতাকাল আকরামিন। 4র্থ বছরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। 5ম নবুয়তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। এখন কথা হচ্ছে কি, এইরকম ধরনের দেখা যাচ্ছে যে একটা গোত্রের থেকে 1 জন কি 2 জন কি 3 জন এরকম ইসলাম কবুল করেছেন। করতে করতে দীর্ঘ 13 বছর যখন নাকি অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত 10, 11, 12 তখন যাই হোক কিছু সংখ্যক মুসলমান হয়েছে। ইচ্ছা করলে তখনও একটু গণ্ডগোল করা যেত, আল্লাহ তাআলা নির্দেশ দিলে হয়তো করতে পারতেন, কিন্তু তবুও নির্দেশ না দেওয়ার কারণটা হচ্ছে কি, এর দ্বারা এটা বোঝাচ্ছেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো বাতিলের কোনো গণ্ডগোল হবে না। তখন যদি গণ্ডগোল করতেন তাহলে একটা বিষয় প্রকাশ পেত বা মানুষে বলা বলি করত যে গোত্রে গোত্রে, যাকে জারে হানা বলা যেতে পারে, গোত্রে গোত্রে কি হয়েছে, উনি ফ্যাসাদ বাঁধিয়ে দিয়েছেন। যেমন নাকি আবু বকর ইসলাম কবুল করেছেন, অথচ আবু বকরের পিতা ইসলাম কবুল করেন নাই। গণ্ডগোল হলে 2 বাপ বইটাই গণ্ডগোল হবে। তারপরে দিয়ে হযরত আলী কারামাল্লাহু ইসলাম কবুল করেছেন, জাফর ইসলাম কবুল করেছেন, কিন্তু আকিল ইসলাম কবুল করেন নাই। এরকম একটা ব্যাপার ছিল। প্রায় গোত্রেই ওই রকম 1 জন করে ইসলাম কবুল করেছেন, আর প্রায় লোকই বিরোধিতা করেছেন। যেরকম আবু জান্দালের পিতা ইসলাম কবুল করেন নাই, অথচ আবু জান্দাল ইসলাম কবুল করেছেন। অনেক ঘটনা ছিল। এই জন্যই এগুলো আল্লাহ তাআলা মুলতবি রেখেছিলেন। মদিনাতে যাওয়ার পরে তারপর যে সার্কুলার দিলেন। কিন্তু একটা কথা গত জুমাতে সমাপ্তি টানবার আগে যে আমি বলেছিলাম যে আগামী জুমাতে এরপর থেকে কথা হবে, আজকে কথা বলবো আপনাদের কাছে। তার আগে দিয়ে একটা কথা রূপে রাখি, আমি রোপণ করাটা বোঝেন। আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাচ্ছি। সর্বপ্রথম, ইসলাম কিন্তু একটা ঈমান ভিত্তিক আদর্শ, ঠিক না? ঈমান ভিত্তিক না, কিন্তু ঈমান ভিত্তিক আদর্শ বটে। সামাজিক ব্যাপার যে ঈমান ভিত্তিক আদর্শ যদি হয় তাহলে মনে করতে হবে যে একটা বিষয়ের উপরে শুধুমাত্র বিশ্বাস রাখলেই হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। এর দ্বারা এই কথা বোঝা যায়। কিন্তু ঈমান ভিত্তিক আদর্শ কিন্তু এমন আদর্শ যে নাকি বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে।
কথাটা খুব সুন্দর করে এই দুটো কথা, দুটো পয়েন্ট মনে করে রাখবেন, এরই পরে কথা হবে আজকে। এটা বন্ধ করে দাও। সেই জন্যই এখানে বলা হয়েছে তাসদিক বিল জেনান। জেনান মানে গোপন স্থান, মানে অন্তর। তাসদিক মানে বিশ্বাস করা, কথা বলছে সত্যায়ন করা, যাকে বলা যেতে পারে যে তাসদিককৃত কিনা। আপনারা দেখবেন আপনাদের পর্চাতে লেখা আছে তাসদিককৃত, আছে না? তাসদিককৃত লেখা যাদের জমাজমি আছে, পর্চাতে লেখা আছে না তাসদিককৃত। এই শব্দটা কিন্তু আরবি শব্দ, আর কৃত কিন্তু বাংলা। কৃত বাংলা না, তাসদিককৃত, যেটা সত্যায়ন করা হয়েছে। সাদ্দাকা ইউসাদ্দিকু তাসদিকান, সত্যায়ন করা হয়েছে, তা তাসদিককৃত এই কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে তাসদিক বিল জেনান। কথা বুঝতে পেরেছেন? একটা কথা যে অন্তরের অন্তরস্থল থেকে এটাকে কি করা, সত্যায়ন করা, বিশ্বাস করা। কিন্তু এর উপরেই নির্ভর করে না। কিন্তু এর উপরে যদি নির্ভর করতো তাহলে দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির। ইমানে মুজমাল বা মুফাসসাল যেটাই বলেন না কেন, মুজমাল মানে সংক্ষিপ্ত, যেটাই 5টার পরে ইমান আনার কথা বলেছে, আর মুফাসসাল আর একটু বর্ধিত, সেটা হচ্ছে 7টার পরে। এখন যদি শুধুমাত্র বিশ্বাসভিত্তিক আদর্শ হতো, উরির পরেই যদি বিশেষ করে মানুষ যদি ইমানদার সাব্যস্ত করা যেত, বা জান্নাতে যাওয়া আর না যাওয়া এর উপরেই যদি ডিফেন্ড করত, তাহলে শুধুমাত্র আখিরাতের পরে বিশ্বাস, আল্লাহর পরে বিশ্বাস এবং কিতাবের পরে বিশ্বাস, রসুলের পরে বিশ্বাস আল্লাহই হয়ে যেত, মানার আর প্রয়োজন হতো না। কথাটা বুঝতে পারেননি মনে হয়। কথাটা শুনি, এখানে আসার পরের দিন তো ঠান্ডা লেগে যায়, আর এইসব পরে গল্প গুজব। এটা কিন্তু এই আদর্শটা বিশ্বাস ভিত্তিক, কিন্তু আগেই বলেছি, কিন্তু তবুও কিন্তু বাস্তবতাকে কি করে, নিয়ন্ত্রণ করে এই আদর্শে। শুধু বিশ্বাস ভিত্তিক হলেই হবে না, বাস্তবতাকে নিয়ন্ত্রণ করতে হবে এই আদর্শ দিয়ে। তাহলে এখন একজন ব্যক্তি কিতাবের উপরে বিশ্বাস আছে, যেমন দেখে আমাদের পূর্বে যে 3টে কিতাব দিয়েছে, এরপরে আমাদের বিশ্বাস আছে, কিন্তু বাস্তবতায় ওটা আমাদের মানা লাগবে না। ওটাকে বাস্তবতায় মানা লাগবে? আমরা কি ইনজিল মানা লাগবে এখন? তৌরাত মানা লাগবে? জব্বুর মানা লাগবে? হ্যাঁ, মানা লাগবে ওইটাই। তৌরাত এবং ইনজিলের জন্য কোনো পাঠ যদি কোরআনে আসে, পুনরুল্লেখিত, পুনর্বার উল্লেখ করা হয়, তাহলে সেটা মানা লাগবে। এখন কথা হচ্ছে যে বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে তখন আমরা যখন কিতাবের পরে ঈমান আনছি, কিন্তু কিতাব বাস্তবতার নিরিখে কি বলছে এটা মানতে হবে, তাহলে ঈমান বা ইসলামের ব্যাপারে বা ঈমানদারের ব্যাপারে সে সুদৃঢ় হবে। কথা হচ্ছে এখন এই সমস্ত বিষয়ে আল্লাহর রসুল চেষ্টা করতে লাগলেন। আচ্ছা, দেবতা পূজা করতো না তখন? দেবতা বোঝেন তো? পুতুল, কথা বলছেন না কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছেন। পুতুল দেখেন নাই আপনারা? দুর্গাপূজা দেখেছেন? এবার দুর্গাপূজা কি দেখেছেন? যার পটভূমিতে, যার ফলে বাংলাদেশে বিশাল একটা সাম্প্রদায়িক একটা গ্যাঞ্জাম হয়েও গেল, বা উপক্রম না সব জেলা উপজেলাতে, কুমিল্লায় তো হয়েছে, তাছাড়া সারা জেলাতে এরকম একটা হওয়ার একটা ভাব হয়েছিল। কেন বলেন? নাই পুলিশ মসজিদে আসবে কেন? ওইভাবে নামাজ পড়তে আসুক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ওইভাবে আসবে কেন? তাহলে নিশ্চয়ই তারা ভেবেছিল যে প্রত্যেক মসজিদে একটা গ্যাঞ্জামের সৃষ্টি করবে বা মিছিল টিছিল বার করবে, এরকম। এই জন্যই তো এসেছিল। তাহলে এখন কথা হচ্ছে কি, তখন দেবতা পূজা চলতো, এখন যেরকম চলে তখনও চলতো, কিন্তু এই দেবতাগুলো কিন্তু খুব ভালো মানুষ, যাদেরকে পয়াসম্যান বলা যেতে পারে, তারা কিন্তু আল্লাহওয়ালা এবং দিনদার। কথা বুঝতে পেরেছেন? আল্লাহওয়ালা এবং দিনদার এই সমস্ত ব্যক্তিদের মানে মূর্তি তৈরি করে, যাকে প্রতিকৃতি বলা যায়, মূর্তি তৈরি করে কি করা হতো, আস্তে আস্তে এই মূর্তির সম্মান দেখাতে 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 তারা একেবারে পূজার পর্বে নিয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? আমি একদিনকে আপনাদের কাছে একটা কথা বলেছি, আমরাও কিন্তু এরকম ধরনের মূর্তির খুব সম্মান করি, করি কি করি না? ব্যক্তি অনারেবল, ভালো কথা, কিন্তু মূর্তি তৈরি করে তার সম্মান করতে করতে এইরকম একটা অবস্থা একদিনকে আসবে, তার সামনে যে একটু মাথা এরকম ঝুঁকিয়ে দিলাম। এখনকার আদারওয়াইজ অন্যান্য রিলিজনের লোকেরা কিন্তু তার সামনে যে মাথা ঝুঁকায়, আপনারা দেখেছেন কিনা জানি না,
আপনারা বিশ্বাস করবেন না হয়তো আমার কথা, আমি কিন্তু হিন্দু সমাজের সঙ্গেও মিশি। আমি কিন্তু ব্যাপক হিন্দু সমাজের সঙ্গে মিশি, তাদের সঙ্গে আমার ব্যাপক কথাবার্তা হয়। আমি কোনো ধর্মীয় কিতাব কিন্তু অমান্য করি না। কথা বুঝতে পেরেছেন? একটা কথা যদি আজকে বলি, প্রত্যেকটা ধর্ম জীবনকে নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু ছোট্ট কথা একটু বললাম, আপনারা এই কথা বুঝতে হয়তো বেগ পেতে হবে, কিন্তু শিক্ষিত লোকরা বুঝতে পারবে। প্রতিটা ধর্ম জীবনকে নিয়ন্ত্রণ করে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের দেশে হয়ে গেছে ধর্মটা বিশ্বাসের উপরে নির্ভর হয়ে গেছে। একমাত্র ইসলাম যে ধর্ম বলে আখ্যা দিই, আর যাই বলি না কেন, ইংরেজিতে রিলিজন বলুক আর ধর্ম বলুক, আমরা বাংলাতে যাই বলি না কেন, বা জীবন ব্যবস্থা বলি না কেন, জীবন ব্যবস্থা বললি তারপর কথাই থাকে না। কিন্তু এটা কিন্তু শুধু বিশ্বাস ভিত্তিক নয়। ইসলাম কিন্তু শুধু বিশ্বাস ভিত্তিক নয়। একটু আগে দিয়েও আমি বলেছি, আমি তারই পরে কথা বলবো, পড়বো আজকে। বিশ্বাস ভিত্তিক নয়, কথাটা একটু সুন্দর করে বোঝেন। শুধু বিশ্বাসের নাম ইসলাম নয়, এটা বাস্তবতা নিরিখেও হতে হবে। কিন্তু অন্যান্য ধর্মগুলো বিশ্বাসের পরে নির্ভর করে, কিন্তু বাস্তবতার নিরিখে কোনো কিছু লাগে না। ব্যবধান হচ্ছে এতটুকুন। তাই তারা শুধু বিশ্বাস করে রাখলেই হয়ে গেল যে আমি বিশ্বাস করি, যখন তখন আমার স্বর্গে যাওয়ার জন্য একেবারে মক্ষম সুযোগ। কিন্তু ইসলাম তা নয়, কারণ ইসলাম যে একটা জীবন ব্যবস্থা। ইসলাম কি? এখন যদি ইসলাম মানে বলে যে আমি ইসলাম মুসলিম, ইসলাম যে ব্যক্তি মানে তাকেই তো মুসলিম বলা হয়। ৩৫ বছর বিশেষ্য মুসলিম, আমি মুসলিম। ওকে মুসলিম ওই সময় বোঝা যাবে যে ইসলাম যেটা দিয়েছে। ইসলাম মানে তো আপনারা জানেন, সৃষ্টিগুলির প্রতি স্রষ্টার খেয়াল আছে তো। এটা যদি খেয়াল থাকে তাহলে বুঝতে সহজ হবে। তাহলে সৃষ্টিগুলির প্রতি স্রষ্টার বিধান ওটা ইসলাম। এখন যে ব্যক্তি মুসলমান বলে দাবি করবে, তাহলে তার উপরে যে জিনিসটা আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ সেও তো একটা সৃষ্টিকুল। আমরা সবাই সৃষ্টিকুল না? আমরা সবাই সৃষ্টিকুল। তাহলে আমরা সবাই যখন সৃষ্টিকুল, তাহলে আমাদের পর নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জীবন চালাবার জন্য কিছু বিধান দিয়েছেন, আইন কানুন দেন নাই? এই আইন কানুন যে ব্যক্তি মানবে সেই ব্যক্তি হবে মুসলিম। নাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে একজন ব্যক্তি বিশ্বাস করলো আল্লাহকে আর রসুলকে বিশ্বাস করলো আর মুসলমান হয়ে গেল, তা কিন্তু হবে না। অন্যান্য রিলিজনের মতো না, অন্যান্য ধর্মের মতো না। কিন্তু কথা বুঝে আসছে না? কথা তো এগোতে পারবো না। এতটুকুন কথা যদি না বুঝে আসে, তাহলে এতদিন ধরে আপনারা কি করছেন আর আমিই বা কি করছি? এতটুকুন কথা বুঝতে পারছেন না আপনারা? এটা বুঝতে হয়তো দুই একজন, কিন্তু বেশি আল্লাহওয়ালা লোকেরা এ কথা বুঝতে পারছে না। বেশি আল্লাহওয়ালা লোকেরা মনে করেছে আল্লাহ এবং নবী মুহাম্মদের পরে বিশ্বাস রাখলেই মুসলমান হয়ে যাব, আদারওয়াইজ কোনো কিছু করা লাগবে না, অন্য যে কোনো আদর্শে আদর্শিত হতে পারবো আমরা। কথা তো গরমে না বললে আপনাদের ভিতর গরম আসবে না। কথা বুঝতে পেরেছেন? অধিকাংশ লোক এইটাই বুঝে দিয়েছে। আজকে সেই কথাটাই আমি বলবো আপনাদের কাছে। আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। আজ ইসলাম যদিও নাকি বিশ্বাস ভিত্তিক একটা ব্যবস্থাপনা, কিন্তু সে সমাজকে নিজের ব্যক্তি জীবন বা সমাজ বা রাষ্ট্র সব জায়গাতে নিয়ন্ত্রণ করে সে। কথা বুঝতে পেরেছেন? তাই সমস্ত জায়গায় ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক এবং ওই যে রাষ্ট্র, সমস্ত জীবন ব্যবস্থা যদি ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত না হয়, তাহলে কখনোই ব্যক্তি মুসলিম নয়। যতই আল্লাহর উপরে বিশ্বাস থাক, যতই আখিরাতের উপরে বিশ্বাস থাক, যাই থাকুক না কেন, তাতে কিছু যায় আসে না। কারণ ফিরাউনও কি ছিল? আল্লাহর উপরে বিশ্বাস ছিল তার। ফিরাউন বিশ্বাস ছিল না? ফিরাউনের আল্লাহর উপরে বিশ্বাস ছিল, নমরুদের আল্লাহর উপরে বিশ্বাস ছিল যে আল্লাহ বলতে একটা সত্তা আছে, কিন্তু রউবিয়তের ব্যাপারে ভিন্নতা ছিল। সে বহুবার আমি বলেছি এ কথাটা। কিন্তু আমাদের দেশে দেখা যায় অধিকাংশ লোক নামাজ পড়ে, কিন্তু মসজিদ ভরে যাচ্ছে কানাই কানাই, মসজিদ ভরে যাচ্ছে কানাই কানাই, মসজিদ ভরে যাচ্ছে। বিশ্বাসের কোনো ঘাটতি নাই। আল্লাহ একজন আছেন, এই বিশ্বাসের কোনো ঘাটতি নাই, কোনো ব্যক্তিরই বিশ্বাসের ঘাটতি নাই। মোহাম্মদ যে আল্লাহ রসুল বেঁচে থাকাকালীন মানত কিনা মানত না তা জানি না। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের অনুসারী কি এখন যত অতগুলোকে আদৌ সম্ভব ছিল? কারণ উনার অনুসারী তো মোটেই ছিল না। 12 জন হাওয়ারির কথা বলা হয় না? ওয়াকাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, এই কথা বলেছেন না? হাওয়ারি মানে কোম্পানি, হাওয়ারি মানে সাহাবী, হাওয়ারি মানে সঙ্গী।
যে কথাটা আমি প্রায় সময় বলি আপনাদের কাছে, যাকে ডিসাইপ্লিস বলা হয় ইংরেজিতে, কোম্পানিকে বলা হয়েছে। আচ্ছা, যা কোম্পানিও ইংরেজি শব্দ। আচ্ছা, যা হাওয়ারিদেরকে ডিসাইপ্লিস বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখি আমরা কিন্তু আমাদেরও কিন্তু বিশ্বাসের কোনো ঘাটতি নাই। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করেন না কে কে বলেন তো? বিশ্বাস করে আল্লাহ? একজন বাবা তার ছেলেকে বলছে, এই আমি তোর বাপটা তুই বিশ্বাস করিস না? বিশ্বাস করবে না মানে? মা বলে দিয়েছে আপনি আমার বাবা, বিশ্বাস করি না। তুমি একেবারে দারুণভাবে বিশ্বাস করি, তাছে আমার কথা মানিস নি? আমি যে কথাটা বলছিলাম ওটা করিস নি কেন, মানিস নি কেন? তাহলে এই বিশ্বাস আর মানার তফাৎ আছে না? তাহলে আল্লাহকে সবাই বিশ্বাস করে, আদারওয়াইজ অন্যান্য রিলিজনের লোকেরা কাছেও জিজ্ঞাসা করতে গেছে ভগবান বলুক আর ঠাকুর বলুক আর আল্লাহ বলুক আর খুদা বলুক, যাই বলুক না কেন, গড বলুক, যাই বলুক না কেন, কিন্তু যখনই বলা হবে গড যা বলেছে সেটা মানতে চাও না কেন? কারণ প্রত্যেকটা মানুষের ইচ্ছা প্রবণতা এবং স্বাধীনতা দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। ইচ্ছা প্রবণতা এবং স্বাধীনতা দিয়ে তৈরি করেছেন না? তাই আল্লাহকে যদি বিশ্বাস করা হয় তাহলে ইচ্ছা প্রবণতা স্বাধীনতার কোনো ক্ষুণ্ণতা আসে না, বিশ্বাস বিশ্বাস। কিন্তু তার কথা যদি মানতে হয়, এবার বুঝি আসে নাই বলে, তাহলে কিন্তু আমাদের সেই ইচ্ছা প্রবণতা এবং স্বাধীনতার ক্ষুণ্ণতা আসে। এই জন্যই মানতে পারি না, এই জন্য মানতে পারি না। তাহলে এইবার বুঝি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই কাজটাই করেছেন যে বিশ্বাসের সঙ্গে সঙ্গে তোমার প্রত্যেকটা কৃতকর্ম এবং তোমার ব্যবস্থাপনাটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ম নীতির মাধ্যমে চলতে হবে। এই রকম বিশ্বাস হলে তুমি একজন মুমিন এবং মুসলমান হতে পারবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের ভিতরে ইমানদারের ঘাটতি নেই, কিন্তু ইমানদারের ঘাটতি আছে। যে ব্যক্তি আল্লাহরে বিশ্বাস করে সে ইমানদার না, কিন্তু তার আদর্শ কি? সকল ক্ষমতার উৎস। আচ্ছা বলেন দিনি, এখন তো অনেক লোকই আমার পর রেগে যাবে না, কিন্তু নামাজের কোনো ত্রুটি নেই। 5 ওয়াক্ত নামাজ বাজামাত। বাজামাত এটা কি হলো, আরবি শব্দ হয়ে গেল নাকি? ও জামাত তো জামাত, আর বাজামাত বলেছি। হ্যাঁ, বাজামাত বা হরফে জারের নিচে কিন্তু জের হয়, তো কিন্তু বেজামাত হবে, কিন্তু বাজামাত বলেছি, এটা ফার্সিতে ব্যবহার হয়। বার করে যখন জবর দেবে তারপরে যে আরবি আসলো সেটা ফার্সি ব্যবহার হবে। আচ্ছা যাক যাক যাক, হরফে জারের ভিতরে বা আছে না, 17টা হরফে জ্বর আছে। হ্যাঁ, কিন্তু সব জায়গাতে বে, কিন্তু বের নিচে জের। আচ্ছা যাক, ব্যাকরণ হয়ে গেছে বাবাজির মুখের দিকে তাকিয়ে। আচ্ছা যাক যাক, সে কথা। তাহলে নামাজেরও ঘাটতি নাই, রোজা রাখারও অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া নিয়ম নীতির ব্যাপারেই বেকায়দা হয়ে যাচ্ছে। তাই আল্লাহ তাআলার রাসূল তর্জমানায় মক্কি জামানাতে আখিরাত সম্পর্কে কথা বলেছেন, কিয়ামত সম্পর্কে কথা বলেছেন, আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, সেটা পাঠ করে করে শুনিয়েছেন। কারণ তখন এমন লোক ছিলেন যে তারা কিয়ামত বিশ্বাস করতেন না, পুনরুত্থান বিশ্বাস করতেন না। কেন বিশ্বাস করতেন না? যে মরে যাওয়ার পরে যে আমরা তো পচে যাব, আমরা পচে যাব, আমাদের বন ডাস্ট হয়ে যাবে, হাড় মাটিতে খেয়ে যাবে, পুনর্বার উঠবো কী করে? এটা কখনোই হতে পারে না। তাই আল্লাহ তাআলা মক্কি জামানায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন কায়দায় জিবরাইলের মারফতে জানিয়ে দিয়েছেন, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়েছেন। ছোট্ট করে একটি আয়াত, কয়েকটি আয়াত সম্মিলিত একটি সূরা তাদের কাছে পাঠ করবো এবং পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ। একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করিতেছি ওই সত্তার নামে যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবানওয়ালা। মেহেরবান এটা উর্দুতে ব্যবহার হয়, মানে দয়াবানও বলা যেতে পারে। ইজাস সামাউ ফাতারাত, যখন নাকি আসমান কি হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, একদম চুরমার হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর কাছে
আল্লাহ তাআলা জিবরাইল মারফতে জানিয়ে দিচ্ছেন, ইজাস সামাউ ফাতারাত, এন ফাতারা মানে ফেটে যাওয়া, আর ফাত্তারা ইউফাত্তিরু তাফতিরান, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে খাওয়াবে, ইফতার করাবে। কথা বুঝতে পেরেছেন? বাবে তাফিল থেকে যখন আসবে, বাবে ইনফাল থেকে যখন আসবে তখন ফেটে যাওয়া। এখানে বাবে ইনফাল থেকে এসেছে সকর্ম, অকর্ম ক্রিয়া, এটা সকর্ম নয়। ইজাস সামাউ ফাতারাত, যখন আসমান বিভিন্ন হয়ে যাবে, ফেটে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, কাওয়াকিব এটা বহুবচন, মানে তারকা সমূহ, মানে আসমানে যত তারকা আছে এই সমস্ত তারকাগুলো যখন নাকি বিক্ষিপ্ত হয়ে যাবে, নিশ্চয়ই একটা নিজামতের মাধ্যমে আছে, প্রত্যেকটার একটা প্লেস আছে, চলবার স্থান আছে, কিন্তু বিক্ষিপ্ত হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে। ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, এবং বিহার, বাহারুন মানে দরিয়া, বিহার মানে দরিয়া সমূহ, সে 7 দরিয়াই বলেন আর যে কয় দরিয়াই বলেন না কেন, 7 সমুদ্র অষ্টবসু আমরা পড়েছি না, এরকম ছোটবেলা পড়েছি 7 সমুদ্র, আচ্ছা যাক, যতগুলোই সমুদ্র হোক না কেন। ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, যখন নাকি সাগর সমূহ উত্তোলিত হবে, তার মানে পানি কি কি দ্বারা তৈরি? অক্সিজেন আর কি কি মিশ্রিত করলে পানি হয়? হাইড্রোজেন না? আচ্ছা, আর অক্সিজেন, দুটোকে যখন নাকি পৃথক করে দেয়, হাইড্রোজেন আগুন ধরে যাবে এবং অক্সিজেন আগুন জ্বলবার সাহায্য করবে, তখন কি হয়ে যাবে? একদম নিঃশেষ হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে যে ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, একেবারে তাফজির শব্দের অর্থ হচ্ছে নিঃশেষ হওয়া বা উত্তীর্ণ হওয়া, বিভিন্ন রকমের আছে, এটা হতে হবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, কবরের আখিরাতের নিদর্শন দিচ্ছে, কিয়ামতের নিদর্শন বলছে। ওয়াইজাল কুবুর বুসিরাত, যখন কবর থেকে প্রত্যেকটা মানুষকে উত্তীর্ণ করা হবে, পাঠিয়ে দেওয়া হবে, তোলা হবে, সেই আদিকাল থেকে যে মানুষগুলো কবরস্থ হয়ে আছে, এখন বলবেন যে যার কবর নেই তা তোর কোথা থেকে, অন্তত মাটিতে তো মিশেছে, যেখানেই মিশুক না কেন, তাকে কাউকে বাঘে খেয়ে ফেলেছে, বাঘটা মনে যে মাটিতে মিশে গেছে, কিন্তু ওই লোকই মাটিতে মিশে গেছে। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে ওয়াইজাল কুবুর বুসিরাত, যখন কবর থেকে মানুষকে উঠানো হবে, আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখখারাত, এইবার কথা হবে আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখখারাত। প্রত্যেকটা মানুষ সে জানতে পারবে যেটা জীবন দশায় সে পাঠিয়ে দিয়েছে এবং মৃত্যুর আগে দিয়ে যা করে মরার সময় যেটা রেখে এসছে, এই দুটোর খবর। আজকে আপনাদের কাছে একটা কথা বলি, অর্থ করলে তো ভিন্ন রকমের হবে, কিন্তু তবু আমি তফসিরমূলক একটু অর্থ করেছি এই জায়গায়। আলিমাত নাফসু মা কাদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে সে কি পাঠিয়ে দিয়েছে আর কি পেছনে রেখে এসছে। এখন কথা হচ্ছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনু আমালুহু, একটা কথা আছে, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে দিয়ে তার কি হবে? আমল সব বন্ধ হয়ে যাবে। অনেক লোকে বলে যে নেক আমল বন্ধ হবে, এখানে নেক আমলের কথা বলা হয় নাই। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনু আমালুহু, কথা এটা বাপে ফাতাইয়াবটা হয়ে এখানে ইনকাতা ভাবে ইনসান, এটা হচ্ছে অকর্মা ক্রিয়া, যে তার সমস্ত কর্ম বন্ধ হয়ে যাবে, তাই সে ভালো কাজ হোক এবং খারাপ কাজ হোক। কথা বুঝতে পেরেছেন? এখন একটা কথা আছে না, ইল্লা সালাসা, 3টে জিনিস, আস-সাদকাতুন জারিয়া, এখানে সদকা জারিয়ার কথা বলা হয়েছে, কিন্তু আফআলুল জারিয়া মানে যে চলমান কাজ, মরে যাওয়ার পরে দিয়েও অনেক কাজ চলতে থাকে না, অনেক কাজ চলতে থাকে না মরে যাওয়ার পরে দিয়েও। আমি অনেক সময় আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দিই। পুকুরে ঢিল একবার ছোড়া হয়েছে 10 বিঘা জলাশয়ের মাঝখানে, ছুড়বার পরে যে জায়গায় ঢিলটা নিপতিত হয়েছে সে জায়গা কিন্তু একেবারে তরঙ্গ নেই, আর একদম সমান হয়ে গেছে, মোটেই ঢেউ নেই। যে জায়গায় পড়েছিল প্রথমত তো পানি উত্তোলিত হয়েছিল, কিন্তু একটু পরে দিয়ে সেটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। যাওয়ার পরে দিয়ে দেখা যাচ্ছে যে আস্তে 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 ঢেউ আকারে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আচ্ছা বলেন দিনই, এটা ঢেউয়ের আঘাত না, এই ঢিলের আঘাত না? বলা ভুলে গেছে, ঢিলের আঘাত না এটা। তাই একটা মানুষ ইন্তেকাল হওয়ার পরে দিয়ে কিন্তু যে কাজটা সে করে গেছে, তাই সে ভালো কাজ করে যাক এবং খারাপ কাজ করে যায় যাক, এই কৃতকর্মটা চলমান অবস্থায় থাকলে যতদিন থাকবে তার ফলাফল সে পেতে থাকবে। কথা বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি মানব রচিত আইন জারি করে গেছেন, কিন্তু মরার সঙ্গে সঙ্গে তার কিন্তু কি হয় নাই, নামায় আমলে যাওয়া বন্ধ হবে না।
নামায় আমলে যাওয়া বন্ধ হবে না। মৌলবীরা এড়িয়ে কথা বলে যে সৎকায় জারিয়া করে গেলে হবে, আর গুনার কাজ করে গেলে হবে না। নট, এটা বাজে কথা একদম। আমি এমন একটা কিছু মিশন জারি করে গেলাম যে মিশনের দ্বারা আমার অন্যায় কাজ প্রভাবমান হচ্ছে, আমি ইন্তেকালের পরে দিয়ে এই মিশনের হোতা আমি নই কি? যদিও আমার ছেলে হ্যান্ডেলিং করুক, আমার জামাই হ্যান্ডেলিং করুক, আমি আপনাদের কাছে বলি নাই একটা কথা, লেজুর ইসলাম সম্পর্কে বলি নাই আপনাদের কাছে, যে আমার স্ত্রীর কাছে এসে জিজ্ঞেস করছে যে দাদা কোথায়? তাছাড়া তোমার দাদা সব ছেড়ে দিয়ে এখন মসজিদে দিয়ে উঠেছে। কেউ বলছে যে বড় চাচা কোথায়? তাছাড়া উনি মক্কাতে গিয়েছিলেন, হজের কথা বলতে চাচ্ছি না, মক্কাতে গিয়েছিলেন, মক্কাতে এসে ছেড়ে গেলে দিয়ে চলে গেছে। তাছাড়া উনার এ সমস্ত কাজ কারবার দেখে কে? তাছে বড় ছেলে আর বড় জামাই, উনার এ সমস্ত কাজকর্ম দেখে কে? বড় ছেলে আর বড় জামাই। আচ্ছা, ওই কাজকর্ম, ওই মিশনটা আমার নয় কি? কিন্তু এই মিশনটা সুদ ভিত্তিক, এই মিশনটা সুদ ভিত্তিক। তাই যখন এই মিশনটা সুদ ভিত্তিক, আমার বড় ছেলে এবং বড় জামাই ওই আকারেই করে যাচ্ছে, তাহলে ওর হোতা আমি নই কি? আমিই তো। যদিও আমি মক্কাতে এসে মসজিদে যেয়ে ইল্লাল্লাহ 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 সব ছেড়ে দিয়েছি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সব ছেড়ে দিয়েছি, এর হোতা কিরা? সেই ইল্লাল্লাহ বললে বলা নয় কি? তাহলে কবরে যাওয়ার পরে যে এটা কি হবে? জমা হতে থাকবে না? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে সেটা বেঁচে থাকাকালীন যেটা পাঠিয়ে দিয়েছে, এবং মৃত্যুর পরে এমন কিছু রেখে গেছে যেটা আবহমান চলতে থাকবে, এটা জানতে পারবে। কে বলছেন এ কথা? ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান বলা হয়েছে, ইয়া হরফে না, কিন্তু মারিফার পরে যদি আসে আইয়ুহান ব্যবহার করা হয়, সেই জন্য ইয়া আইয়ুহাল ইনসান ও আল ইনসান বলা হয়েছে। এই আইয়ুহা ব্যবহার করা হয়েছে ইয়া হরফে নেতা, এটা মারিফার পরে আসে। আর আল ইনসান এটাও মারিফা, আলিফ লাম, দুই মারিফা এক জায়গায় হয়েছে, যাকে আর্টিকেল বলা যেতে পারে, নির্দিষ্ট আর্টিকেল যাকে বলা যেতে পারে, দুই মারিফা এক জায়গায় হয়েছে, তাই পার্থক্য করবার জন্য আইয়ুহা শব্দ ব্যবহার করা হয়েছে। এটা মৌলবীরাই বুঝবে ভালো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাআদালাক ইয়া ফাসাওয়াকা ফাআদালাক ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা আফসোস করে বলছে, আয় জনগোষ্ঠী, মা গাররাকা বিরাব্বিকা, আল্লাহকে ধোঁকা দেওয়ার কথা বলে নাই এ জায়গায়। এখানে যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিল্লাহি, তোমাকে কে আল্লাহ সম্বন্ধে ধোঁকা দিল? আচ্ছা বলেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সম্পর্কে কেউ ধোঁকা খেয়েছে? কথা বলছেন না কেন? আপনাদের অন্তরে আল্লাহ বলতে একটা সত্তা আছে তো? আচ্ছা, তো আল্লাহ শব্দে এখন যদি একজন ধোঁকা দেয় যে আল্লাহ নেই, তার দ্বারা বিশ্বাস করবেন? সেই জন্যই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই জনগোষ্ঠী, এই মানব গোষ্ঠী, তোদেরকে আমি সৃষ্টি করেছি, তো তা তোদেরকে কে ধোঁকা দিল তোদের রব সম্পর্কে? আচ্ছা, রবের কথা কেন বললো বলেন তো? আচ্ছা, সৃষ্টিকর আল্লাহ তাআলা সর্বপ্রথম কথাটা ফেরেশতাদের সঙ্গে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে, এই কথাটা বললো না? তারপর সৃষ্টি করবার পরে দিয়ে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম। সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করবার পরে যে কি বলেছিলেন? উনি কি বলেছিলেন আমি তোমার আল্লাহ? উনি যদি বলতেন যে আমি তোমার আল্লাহ নই কি, তাহলে আল্লাহ তাআলা এই জায়গায় বলতেন যে আল্লাহ সম্পর্কে তোমাদের ধোঁকা কি যা দিয়েছে। কথাটা কি বুঝিয়ে আসছে আপনাদের? তো উনি বললেন রব সম্পর্কে, কারণ আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে, মানে রুহুর কাছ থেকে এই কি নিতে চেয়েছিলেন? সত্যায়িত প্রমাণ করতে চেয়েছিলেন, বা এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে আমি তোমাদের রব কিনা, এটা তোমরা স্বীকার করো কিনা। তাই আল্লাহ তাআলা বলছেন যে ও মানুষ, তোমাদেরকে কে ধোঁকা দিয়েছে? এই ডিসিভারের নামটা একটু বলো। তোমাদেরকে কে ধোঁকা দিয়েছে যে তোমাদের রব সম্পর্কে? তাই রব সম্পর্কে ধোঁকা দেওয়া মানে কি? আমরা তো আল্লাহকেই রব বলি, আল্লাহকে রব বলি না? তাই রব সম্পর্কে তো ধোঁকা দিতে পারে নাই আমাদের। কথাটা মিথ্যা না? কোরআন মিথ্যা বলেছেন, আউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু কোরআন মিথ্যা বলে নাই। রব মানে আল্লাহকে রব বলা নাই। রব মানে আল্লাহর দেওয়া সেই বিধান মানার নাম রব। মানে আমার দেওয়া বিধান মানার ব্যাপারে তোদেরকে কে ধোঁকা দিয়েছে তাই বল। কথাটা বুঝতে পেরেছেন কথা কি বলেছি?
আমার দেওয়া বিধানটা যে তোদের উপরে দিয়েছি, তোরা আমার সৃষ্টিকুল, আমি তোদের স্রষ্টা, আমার তো একটা বিধান আছে তোদের উপরে। এই বিধানটা সম্পর্কে তোদেরকে কে ধোঁকা দিয়েছে একটা বল? তোরা মানব রচিত আইন যে মানছিস, কে তোদেরকে বলেছে তোরা মানব রচিত আইন মান? তাহলে নিশ্চয়ই একজন লোক বলেছে আল্লাহর উপরে শুধু বিশ্বাস রাখলেই তুই জান্নাতে চলে যাবে। কারণ বলে দিয়েছ না এক জাররা পরিমাণ ইমান থাকলে জান্নাতে চলে যাবে। এদেরকে বাড়িয়ে ঠ্যাং খুলে দেওয়ার দরকার। যারা আল্লাহ রববিয়াত মানে না, মূল কথাই মানে না, এখন আল্লাহর উপরে একটু বিশ্বাস আছে সে জান্নাতে চলে যাবে, একার বাড়িয়ে সোজা করে দেওয়ার দরকার। সোজাসুজি জান্নাত খোঁজে সবাই, ব্যাপার হয়ে গেছে সোজাসুজি জান্নাত খোঁজে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সম্মানিত রব, অনারেবল রব, যিনি নাকি মাস্টার রোলার। আল্লাহ তাআলা মাস্টার রোলার না, আইনদাতাকে। তাহলে আল্লাহর আইন না মানার মানেই তো রবের সঙ্গে গাদ্দারি করা, তাই না? তাহলে কোন ব্যক্তি তোদেরকে এই গাদ্দারি করবার জন্য অনুপ্রেরণা দিয়েছে তাই একটু বল। আচ্ছা যাক, আল্লাহ আরো বলছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে ব্যক্তি তোমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাযী খালাকাকা, তোমাদেরকে যে ব্যক্তি সৃষ্টি করেছে এবং সুন্দর গঠনমূলক কি করেছে, অবয়ব দিয়ে কি করেছেন, সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে অবস্থায়, যে শেকলে, যে শেপে চেয়েছেন উনি, সেই অবস্থায়, সেই সূরাতেই তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলেছেন এক জায়গায়, আর এক জায়গায় বলেছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আমি মানুষকে উত্তম কায়দায় কি করেছি, সৃষ্টি করেছি, এ কথা বলেছেন। কথা বুঝতে পেরেছেন? তাই এই জন্যই বলা হয়েছিল আশরাফুল মাখলুকাত। আশরাফ শব্দের অর্থ কি? এটা আরবি শব্দ, আমরা তো সবাই যে বললাম। আশরাফ মানে শরীফ, আশরাফ, আশরাফ এটা ইসমে তাফজিলি সিগা, মানে সমস্ত মখলুকের থেকে কি সম্মানিত করে আমি কি করেছি, তোমাদেরকে তৈরি করেছি। জি, আশরাফু মিন কুল্লি শাইইন, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, যেরকম নাকি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদেরকে আশরাফ করে সৃষ্টি করেছি, তার ভিতরে অনারেবল মানে ওই ব্যক্তি যে ব্যক্তি থেকে আমার দেওয়া বিধান মানে এবং ভয় করে, তাছাড়া নয়। কিন্তু কথাটা বুঝতে পেরেছেন? এবার আসি, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, কখনোই না, এটা হতেই পারে না। তোমরা পে দিবসের কি করো, বিরোধিতা করো, মিথ্যাবাদী সাব্যস্ত করো। মানে যেদিনকে নাকি কি দেওয়া হবে তোমাদেরকে, মানে যাকে বলা যেতে পারে মালিকি ইয়াউমিদ্দিন, জাযা মানে প্রতিদান দিবস যাকে বলা যায়, তাড়াতাড়ি বাংলা মনে আসছে না, ইংরেজি চলে আসছে। হ্যাঁ, পুরস্কার প্রতিদান দিবস, যে যতটুকুন পাবে তার প্রতিদান দিবসের কথা তোমরা কি করে মিথ্যাবাদী সাব্যস্ত, মিথ্যা বলতে পারো যে এটা হবেই না, কোনোদিন এটা হবেই না। আচ্ছা বলেন দিনি, কালকে কিয়ামতে যে পরীক্ষা দেবে, আচ্ছা কোনো স্কুলে যদি পরীক্ষা নেয়, সাবজেক্ট যদি না দেয়, কোনো ছাত্রের পড়বার জন্য যদি সাবজেক্ট না দেয় আর যদি পরীক্ষা নেয়, তা ছেলেরা বলবে না যে পরীক্ষা দিব, তা বইপত্র নেই, কোনো সাবজেক্ট দেয়নি, বিষয়ভিত্তিক কিছুই দেয়নি, পরীক্ষাটা দিব কি করে, এটা বলবে না? তাই আল্লাহ তাআলা তো নিশ্চয়ই মানুষের চলবার জন্য সাবজেক্ট দিয়ে দিয়েছেন, দেন নাই? সাবজেক্ট দেন নাই? তাই সাবজেক্ট দিয়েছেন, তাহলে তো বিচার হবেই, বিচার হবে না? তাই সাবজেক্ট অনুকূলে কাজ করতে হবে না আপনার? সাবজেক্ট অনুকূলে কাজ করতে হবে না? কিয়ামতে যে কাজ করবেন, কাজ কি কিয়ামতে যে করবে তখন তো অবসর পাবেন। এখন দুনিয়াতে অবসর নেই, মরে যাওয়ার পরে যে অবসর আছে, কবর থেকে নিয়ে একেবারে ওই পে দিবস পর্যন্ত আমরা কি করব, চিন্তা ভাবনা করে সবকিছু ঠিক করে দেবো, তাই কখনো নেই, এই দুনিয়ার কি তো করবো। আচ্ছা যাক, ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চিত জেনে রেখো তোমাদের উপরে কি আছে, হেফাজতকারী, যাকে বলা বলছে নজির, দেখতেওয়ালা। তার মানে ওই যে ক্যামেরা, সিসি ক্যামেরা আছে না আজকাল, সিসি ক্যামেরা দেখেছেন তো? ডাক্তারখানায় ওখানে যে একটা ঔষধের দরকার, তা পয়সা দেবো না, ডাক্তার সে ওই মুখে তাকিয়েছে, টেনে নিয়ে আসছি, নিয়ে আসার পরে দিয়ে কাছে যে এই জায়গায় রাখিলাম, গেল কোথায়, গেল কোথায়, আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি,
বিদায় নিয়ে আসবো সালাম টালাম দিয়ে। আমি মনে করেছি ও দেখে নাই, যখন তখন আর অসুবিধা দেখি ও টিপ দিয়ে দেখে যে আমি তাকে, ডাক্তার সে ওই দিকে তাকিয়েছে টিপ দিয়ে। আমি দেখছি যে আমি নিচ্ছি ওটা। আচ্ছা কদিনই হৃদকম্প কেঁপে উঠবে না, অন্তর কেঁপে উঠবে না, করিসি কি এই জায়গায় যে এই রয়েছে তা তো আমি জানি না। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি এখানে মা তাসনাউন বলি, তাফআলুন বা তাসনাউন দুটোই বলি, মানে যখন ব্যাখ্যা করি তাসনাউন বলি। আচ্ছা যাক, ব্যাখ্যা করছি। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, একেবারে কয়েকটা তাকিদ। ইন্না আলাইকুম, আলাইকুম এটা জমিরে মজরুরে মুত্তাসিলকে মুনফাসিল দ্বারা পাল্টে দিয়েছে আলাইকুম। লাহাফিজিন লাম তাকিদ, লা কিন্তু টান হলি কিন্তু কোনো হেফাজতকারী নাই, মানে চিত্রগুপ্ত প্রত্যেকটা মানুষের গ্রীবাতে রেখে দিয়েছেন, কান্দে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। সম্মানিত লেখক বিন্দু বলা যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই সে কেরামান কাতিবিন আরবি হয়ে গেল। আচ্ছা, সম্মানিত লেখক বিন্দু এখানে রাখা হয়েছে, যাকে চিত্রগুপ্ত বলা হয় বাংলাতে। কেরামান কাতিবিন, যাদেরকে আরবিতে কেরামান সম্মানিত, কাতিবিন লেখক বিন্দু। ইয়ালামুন মা তাফআলুন, তারা জানে তোমরা যেটা করো। চিত্রায়িত করে একেবারে নকশা করে করে লিখে দিচ্ছে। যেদিনকে নাকি একেবারে একরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা বলা হবে যে তোমার দফতর তুমি আজকে পড়ো, এটাই তোমার বিচারের জন্য যথেষ্ট। তুমি কি করে এসছো দেখো, নামায় আমলে আসে, দেখো এটা। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাত কিতাবান ইয়ালকা মনশুরা। আচ্ছা যাক, তাহলে এখন দেখি, এখন বলছি ইয়ালামুনা মা তাফআলুন। এখন একটা কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চিত যে সমস্ত ব্যক্তিরা নেককার তারা জান্নাতে নাঈম, নিয়ামত ভরা জান্নাতে থাকবে। কথা বুঝতে বলছেন? ইনলাইটিং বলা যেতে পারে, আনন্দময় প্যারাডাইস যাকে বলা যেতে পারে, আনন্দময় প্যারাডাইসে, আনন্দময় জান্নাতে তারা থাকবে, একেবারে সুখময় জান্নাতে তারা থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যে সমস্ত ব্যক্তিরা বদকার, আল্লাহর দেওয়া বিধিবিধান মানে নাই, আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে যারা নাকি তেলাতামের ভিতরে ছিল, যারা নাকি আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান বাদে মানব রচিত বিধিবিধান দিয়ে জীবন চালিয়েছে, তারা কি করবে? একেবারে হিল ফায়ারের তলদেশে থাকবে তারা, দোজকের লাফি জাহিম। জাহিম মানে একেবারে শক্ত দোজক যাকে বলা যেতে পারে, এই দোজকের তলদেশে থাকবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, একেবারে তাদেরকে বলবে যে এর ভিতরে ঢোকো, ইয়াউমিদ্দিন, একেবারে আজীবন পর্যন্ত বলা যেতে পারে তাদেরকে এখানে ফায়ার হিলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। ওমা হুম আনহা বিগাইবিন, সেখানে কোনো ব্যক্তি অ্যাবসেন্ট থাকতে পারবে না, উপস্থিতি থাকতে হবে, মানে সেখান থেকে পালিয়ে কোনো জায়গায় ভেগে যেতে পারবে না, স্কোপ পাবে না পালিয়ে যাওয়ার জন্য। ওমা আদরাকা মা ইয়াউমিদ্দিন, তোমরা কি জানো সেই পে দিবসটা কি, মানে বিচার দিবসটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর তোমরা কি জানো সেই বিচার দিবসটা কি? কয়েকবার বলছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিনটাই কোনো ব্যক্তি আদারওয়াইজ কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না, ইয়া তাকে নিজের বিষয়েও সে কোনো কিছু করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? নিজের বিষয়েও করতে পারবে না, এনাদার কোনো ব্যক্তিরও কোনো কাজে আসবে না সে ব্যক্তি। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়ালা আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিনকে সমস্ত বিষয় সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করবে। কথা বুঝতে পেরেছেন? সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে কে? আল্লাহ। লিমানিল মুলক, আল্লাহ তাআলা একেবারে জালালিয়াত কান্টে এই কথা বলে, লিমানিল মুলক আল-ইয়াউম, আল-ইয়াউম লিমানিল মুলক, আজকে কোন ব্যক্তি সবার মালিক? আওয়াজ আসবে, গাইবি আওয়াজ, উনি আওয়াজ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই ক্ষমতাশালী আল্লাহর সমস্ত সবকিছু, কারুর আর করার কিছু নাই। বলেন তো সেই দিবসে অবস্থাটা কি ঘটবে? আজকে যদি দুনিয়াতে যদি আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান না মেনে যায়, আপনারা তো মনে করেন, আমরা তো মনে করি যে শুধু নামাজ রোজা হজ যাকাত করেই আল্লাহ তাআলার বিধিবিধান মেনে গেলাম, আদারওয়াইজ অন্য কোনো কিছুই মানলাম না। কখনোই নয়। নামাজ রোজা হজ যাকাত এটা মাত্র শুধুমাত্র রিলিজনের ব্যাপার, ধর্মীয় ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? ধর্মীয় ব্যাপার অন্যান্য রিলিজনও আছে, আছে না?
অন্যান্য হিন্দু ধর্মে আছে, খ্রিস্ট ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, ধর্মীয় ব্যাপার, কিন্তু জীবন চলার নিয়মাবলী ইসলামের ভিতরেই আছে। ঠিক কি ঠিক না? তাদের ভিতরে থাকলেও যে খ্রিস্ট ধর্মটাও তো আল্লাহ তাআলার দেওয়া, ইনজিল কার দেওয়া? তওরাত। তার ভিতরে এগুলো ছিল না? অবশ্যই ছিল, কিন্তু ইউহারিফুনা কালাম আল্লাহ, তারা কি করেছেন? আল্লাহ তাআলার কিতাবকে কি করেছে? রদবদল করে ফেলেছে, রদবদল করে ফেলেছে। তারা কিন্তু আক্ষরিক রদবদল করেছে, আমরা কিন্তু আক্ষরিক রদবদল করি নাই, এর অর্থগত দিকটা আমরা রদবদল করে ফেলেছি। জি হ্যাঁ, যে জিনিসটা যে অবতরণ করেছে, যার কারণে আমাদের হরফ কিন্তু ঠিক আছে, কিয়ামত পর্যন্ত পঠিত এবং লিখিত কোরআন বিকৃতি হবে না। হবে? আল্লাহ তাআলা বলেছেন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, একটা কথা আল্লাহ তাআলা বলেছেন না কোন জায়গাতে? নিশ্চিতভাবে জেনে রেখো আমি কি করেছি। এখানে নাহানু, এটা হচ্ছে আমি, একেবারে মুনহাসির, হাসর করেছে এটা, যদি আমরা অবতরণ করেছি তাহলে অনেক আল্লাহ হবে। অনেক শিক্ষিত লোকেরা আমার কাছে প্রশ্ন করেছে যে অনেক জায়গাতে দেখা যাচ্ছে আমরা এই কোরআনকে অবতরণ করেছি, তাহলে আল্লাহ কজন? আমি বলছি না ভাই, এ কিন্তু বালাগাত করতে হবে দারুণভাবে। উলামারা কিন্তু এইরকম কথাই বলে। আমি কিন্তু প্রায় জায়গাতেই বলে দিই আমি, এখানে কিন্তু হসর, আমি অবতরণ করেছি এই কোরআনকে, আর আমি এটাকে হেফাজত করব। কিন্তু আমি হেফাজত করব, তাহলে আমাদের কি দরকার আছে? কোনো দরকার? কিন্তু বিষয়টা তা নয়। আল্লাহ কোরআনকে হেফাজত করবে, পঠিত এবং লিখিত কোরআন, পঠিত এবং লিখিত কোরআন। বাংলাদেশে হাফেজ যে আয়াত পড়ে, অনুরূপ আয়াত আরব দেশের লোকে হাফেজরাও পড়ে। বাংলাদেশের লোকেরাও যে কোরআন দেখে, অনুরূপভাবে মক্কাতে যেও ওই কোরআন দেখে এসেছি। যে সমস্ত আমার হাজি ভাইরা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, কোরআন খুলে দেখেছে সেখানে কি বাংলা সৌদি আরবের কোরআন কি ভিন্ন লেখা? কেউ বলতে পারবে না যে ভিন্ন কায়দায় লেখা, এই আরবি দিয়েই লেখা, এইরকমই লেখা, সব জায়গাতে কোরআন একই রকমের। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি অবতরণ করেছি, আমি এটার হেফাজত করব। কিন্তু এতে মফহুমে কোরআন, কোরআনের যে উদ্দেশ্য যেটা, এটা হেফাজত করবার দায়িত্ব মানুষের। কথা বুঝতে, এটা হেফাজত করবার দায়িত্ব কাদের? এখন যদি এইটা যদি হেফাজত করবার দায়িত্ব উনি যদি নিয়ে নিতেন, তাহলে তার কোনো দরকার নেই, যা হয় তাই হইতে যাক, লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যেত। কিন্তু নট, এটা হবে না, এটা কখনোই হবে না। শারা'a লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। শেষের দিকে বললাম এটা, এর ভিতরে কোনো মতবিরোধ নেই। এই আল্লাহ তাআলার দেওয়া শরীয়ত, শরীয়ত বলতে গেলে তো আমরা তো আবার অন্যরকম বুঝি, অন্যরকম বুঝি না? মারফত, শরীয়ত, তরিকত, হাকিকত বুঝে ফেলি না? শরীয়ত মানে প্রশস্ত রাস্তা, আল্লাহ তাআলার দেওয়া নিয়মাবলী, আল্লাহ তাআলার দেওয়া চলন বিষয়, যে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র চলবার জন্য আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন, যে নিয়মাবলী দিয়েছেন, এটাকেই শরীয়ত বলা হয়, প্রশস্ত রাস্তা যেটা। কথাটা বুঝতে পেরেছেন কি বলেছি? তাহলে আজকে দেখি কোরআন আমাদের চলবার কি গাইড বুক না, আমাদের বিধান না কোরআন? কোরআনই তো আমাদের চলবার বিধান বা গাইড বুক। কিন্তু আজকাল কোরআন হয়ে গেছে পঠিত বুক। দৈনন্দিন কোরআন তেলাওয়াত না করে বাইরে বেরোই না। ভাই কি পড়েন? তো ভাই তা তো মনে নেই, পড়িলাম। তা কি জন্যই? তা সোয়াব আছে। কিসের সোয়াব? সোয়াবটা কিসের? সোয়াব মানে কি? আচ্ছা, সোয়াবে তো জান্নাতে নিয়ে যাবে, তাই না? সোয়াব হলেই তো জান্নাতে যাবে। আচ্ছা, জান্নাতে যেতে লাগবে কাউন্টেবল সোয়াব কত লাগবে? হিসাব কিতাব করে এটা গণনা করেন যে ঢাকায় যেতে কত টাকা লাগবে, আমেরিকায় যেতে কত টাকা লাগবে, মক্কায় যেতে হজ করতে কত টাকা লাগবে হাজী সাহেবদের। তার বেশি তো বেশি নেবে না। হয়তো টাকা পয়সা থাকলে, আমার অনেক ভাইরা আছে তাদের টাকা পয়সা আছে, যেখানে 3 লাখ লাগবে সেখানে 5 লাখ নিয়ে গেল, এটা নিয়ে যেতে, তাই তো 1 কোটি তো নিয়ে যেতে পারে না। এখন যদি সোয়াব কামাই করতে যদি অনেক বেশি হয়ে যায়, আবার যদি কম পড়ে যায়, তাহলে এতে একটা কাউন্টেবল আছে। তা সোয়াবের কি জান্নাতে যাওয়ার জন্য কোনো কাউন্টেবল আছে? আপনারা জানেন এটা? সোয়াবের কিন্তু গণনা করা যাবে না যে কতটুকু হলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু একটা কথা বলা যাবে, যে ব্যক্তিটা কি সৎকর্ম করবে, আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান অনুযায়ী চলবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এটা বলা যাবে, এটা বলা যাবে যে সোয়াব 1 গাড়ি হবে, কি 2 গাড়ি হবে, কি 10 নেকি বলে হবে, এ হবে তা হবে, এটা কোনো কথা না। তাহলে এটা পড়ে আপনি সোয়াব কামাই করছেন কি করে? এটা তো বাস্তবতার নিরিখে কিতাব, বাস্তবতার নিরিখে না।
এটা কি আপনি কি মন্ত্র, যে আপনি মন্ত্র পাঠ করলেন একটা কিছু হয়ে গেল? তাই দৈনন্দিন সকালবেলা উঠে কিছু সূরা পাঠ করলেন, আপনি কি করেন? সূরা ইয়াসিন পাঠ করছেন। তো ভাই আপনি ইয়াসিন পাঠ করছেন কেন? তাছে যে মরবার সময় মানে কষ্ট হবে না তাই। আচ্ছা কোন দিনই মরবার সময় কষ্ট হবে না, তার ভিতরে যেসব কথা রয়েছে সেগুলো কিন্তু বাস্তবতায় রূপ দেয়নি। আচ্ছা বলেন দিনই, যে ব্যক্তি বাস্তবতায় কোরআনকে বাস্তবতায় রূপ না দিয়েছে, তার বিপক্ষে চলেছে, ওর কি আজরাইল কি একটা আস্তে আস্তে জীবন কবজ করবে? ওর তা আরো বেশি করে ধরবে চেপে। কাজে যে এত সূরা ইয়াসিন পড়লাম, তাহলে মৌলবী তো ভুল কথা বলেছে। কিসের সওয়াব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের কথা বলেছেন, এটা আরববাসীদের জন্য। তারা ওয়ার্ড মিনিং বুঝতো এবং সেটা মানবার জন্য চেষ্টা করতো। আমরা কোনো ওয়ার্ড মিনিং বুঝি না, শুধুমাত্র সওয়াব কামাইয়ের জন্য এটা পড়ি। দেখেন না অনেক সময় কাজে যে ভাই আপনি সেই সূরা ফাতিহা, সূরা ইখলাস, তারপরে দিয়ে এই আয়াতুল কুরসি এগুলো পাঠ করেন, তো এগুলো পাঠ করেন। পীর সাহেবরা এটা দেয় না, একটা সবক দেয় কি দেয় না? একে সবক বলা হয়। সবক মানে একটা পরিমাপ। সবক এটা আরবি শব্দ। সবক মানে অতিক্রম করা। এই কোন সবক? তার মানে কতটুকু অতিক্রম করে। সবক মানে অতিক্রম করা না? অহুইয়াসবকুন এরকম কথা বলে মৌলবীরা বুঝবেন। সবক দেয়, ওই সবক কয় যায় কোন সবক নিয়ে এসো, মানে কিছু অতিক্রম করেছে এই জন্য একে সবক বলা হয়। তো এই যে সবক দেয় মানে যাকে ওজিফা দৈনন্দিন পাঠ করে এই সমস্ত সব, কিন্তু ওতে যে কি বলছি এটা সম্পর্কে তার বোধগম্য নাই, তার বিপক্ষতা করছে বেরিয়ে। আচ্ছা সওয়াব কিসের? এই ওজিফা পাঠ করে সওয়াব কিসের? সওয়াব আছে কোনো কিছু? যতটুকুন পাঠ করবেন, এখন বাংলা বেরিয়েছে, এটা বাংলা ঠিক করে নেবেন। আর যদি দলিল আপনি পড়তে না পারেন, তাহলে আপনার জমি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে একদম দলিল পড়নেওয়ালার কাছে নিয়ে যাবেন না আপনি? আপনার কেস ফাইল নিয়ে যাবেন না, যে কেসটা কবে এটা একটু দেখে দেন, শিক্ষিত ব্যক্তির কাছে নিয়ে যাবেন কি যাবেন না? তাহলে কোরআন পড়বেন এবং কারো কাছ থেকে শুনবেন এবং সেই অনুযায়ী আমল করবেন, তাহলে কিন্তু উপকারে আসবে। নাই কিন্তু শুধু পড়ার পরে যদি আপনি যদি ভিত্তি করে থাকেন, কোনো কিছুই আসবে না। এতে একেবারে অতি সত্য কথা। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।